নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো পাবদার ঝাল। পাবদা মাছ আপনারা বাজারে হয়তো সবসময়ই দেখতে পাবেন। এই মাছটি খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং এটি কিভাবে রান্না করলে আপনাদের আরও বেশি ভালো লাগবে খেতে, সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপি আজকে আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব, আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস মতো পাবদা মাছ, ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এর সাথে নিয়েছি এখানে পোস্ত, নিয়েছি কালো সর্ষে, কালো জিরে, গোটা কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা কুচি। খুব অল্প উপকরণে এবং 5 মিনিটের মধ্যে আপনাদের আজকের এই মাছের রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। ধোয়া মাছটির মধ্যে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে যখনই আপনারা রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আমি। এরপর এর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দেব। পাবদা মাছ কিন্তু ভাজার সময় ভীষণ সাবধানতা অবলম্বন করবেন। মাছটি কিন্তু তেলে দেওয়া মাত্রই খুব ফাটে, তাই আপনারা খুব সাবধানে মাছটি ভেজে নেবেন। এইভাবে আমি ভালো করে সর্ষের তেলটি পাবদা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। একটি ননস্টিক প্যানে আমি সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দেব। আমি একেবারেই সব মাছগুলো ভাজছি না, 2-3টে করে মাছ ভেজে নিচ্ছি। এক পিঠ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটি আমি সেমভাবেই লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এইভাবে সব মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর অন্যদিকে একটি আমি মশলা তৈরি করে নিচ্ছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমি সর্ষে পোস্তটি শুকনো গুঁড়ো করে নিচ্ছি। এরপর এখানে সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু বিভিন্নভাবে করা যায়। আজকে আমি আপনাদের সাথে সর্ষে পোস্ত দিয়ে শেয়ার করলাম। অন্য কোনো দিন অন্য কোনোভাবে আপনাদের রান্না করে দেখাবো। ওই কড়াইতেই আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর পেস্ট করা মশলাগুলো দিয়ে দেব। এখানে আরেকটি কথা, আমি এখানে এবার অ্যাড করছি টমেটো ও কাঁচা লঙ্কা বাটা, যেটিও আমি মিক্সিতে বেটে নিয়েছি। টমেটো কিন্তু এখানে আমি একটি বেশ বড় সাইজের টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি 5-6টি। একটু ঝাল ঝাল না হলে এই মাছটি খেতে ভালো লাগবে না। ভালো করে টমেটো কাঁচা লঙ্কাটি পেস্টটি আমি তেলের মধ্যে কষিয়ে নেব। এরপর এখানে আমি অ্যাড করব সর্ষে ও পোস্ত বাটা। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আমি এখানে বড় চামচে 3 চামচ মতো ব্যবহার করেছি। আর আমার এখানে যেহেতু 5 পিস বড় বড় সাইজের মাছ ছিল। ভালো করে আমি এবার মশলাটি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটি কিন্তু এই সময় অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে মশলাটি পুড়ে যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ। মশলাটি যখন কষে যাবে, এরপর আমি এখানে জলটি অ্যাড করে দেব। যেহেতু পাবদা মাছের এখানে ঝাল হবে, তাই কিন্তু ঝোল ব্যাপারটি থাকবে না, বেশ গা মাখা একটি ব্যাপার হবে। এর জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছ দিয়ে মিনিট 2-3 মতো ফোটালেই আজকে আমাদের পাবদার ঝাল পুরোপুরি রেডি হয়ে যাবে।
ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। এটি কিন্তু মাস্ট দিতেই হবে, না হলে এই পাবদার টেস্টটি ভালো লাগবে না। আর এখানে আমি একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মাছটি রেডি হয়ে গিয়েছে আর গ্রেভিটিও বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেম পুরোপুরি বন্ধ করে দেব। এরপর একটি পাত্রে সুন্দরভাবে আমি সার্ভ করে নিচ্ছি আজকের পাবদার ঝাল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আপনারা দেখতেই পেয়েছেন কত কম সময়ে এবং কত অল্প উপকরণে আজকের রেসিপিটি আমি তৈরি করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।